নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আপনারা দেখছেন মিটলিস কিচেন। আজকে আমি বানাবো একটি নতুন রেসিপি। এটা একটি পাঞ্জাবি রেসিপি। আজ আমি বানাবো পেঁয়াজ পরোটা। পেঁয়াজ পরোটার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা একটু আপনাদেরকে আমি বলে দিই। অন্যান্য জিনিসের মতো এটা আছে আটা, পুরো পিওর গমের আটা। এখানে একটু বেসনটা কী কাজে লাগবে আমি সেটা পরে দেখাচ্ছি। পেঁয়াজ কুচনো, বাটার আছে, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, এখানে আছে গোটা জিরে, একটু আজওয়ান আছে, আর ঘি আছে। অল্প একটু ফ্লেভারের জন্য আমি একটু কাসুরি মেথি দেবো। যদি কেউ পুদিনা পাতা চাটনি করে এখানে মিশিয়ে দিতে পারে তাহলে খুব ভালো হয়। আমার কাছে ইনস্ট্যান্ট নেই, তাই আমি একটু পুদিনা পাতা দেবো। প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিয়ে নেব। মেজারিং কাপে 2 কাপ আটা নিয়ে নেব। এরপরে টেস্টের জন্য আমি যতটা লবণ দরকার ততটা দিয়ে দেবো। মাখিয়ে নেব। নুনটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। প্লেন জল, এখানে কোনো ময়ম টম কিচ্ছু লাগবে না। আর যেহেতু শীতকাল, একটু পরোটা, লুচি, আলুর দম, বিভিন্ন শীতকালীন যে খাওয়াগুলো, কেন শীতকালে খুব সুন্দরভাবে সহজে হজম হয়ে যায়, কোনো অ্যাসিড ট্যাসিডের সেরকম থাকে না, প্রবলেম থাকে না। তাই জন্য আমি এই নতুন রেসিপিটা দেখাচ্ছি। এটা সম্পূর্ণ পাঞ্জাবিদের খাওয়া, তাও আমি চেষ্টা করছি বানানোর। আটাটা আমার মাখা হয়ে গেছে। আমি একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি পেঁয়াজের মিক্সচারটা তৈরি করে নেব, যেটা পুরের জন্য দেবো আমি। পেঁয়াজ দিলাম। প্রথমে আমি কিন্তু নুন দেবো না। এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ইউজ করব না, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোটা জিরে, এখানে আমি আজওয়ানটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার সঙ্গে মিশিয়েও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন। এই বাবা, গন্ডগোল হয়ে গেল। এখানে একটু কাসুরি মেথি দিয়ে দেবো আমি। এবার এটা আমি মেখে নেব। যেহেতু পেঁয়াজের জল বেরিয়ে যায়, সেই জন্য আমি নুন দিলে পেঁয়াজের জলটা বেরিয়ে যাবে, তো সেই জন্য আমি নুনটা একটু পরে দেবো। একটা আমি টিপস আপনাদেরকে বলছি। এখানে আমি একটু বেসন ভেজে নিচ্ছি হালকা করে। বেসনটা দিচ্ছি এই কারণে, পেঁয়াজের যে জলটা বেরিয়ে যায় সেই জলটা সোক করে নেবে। এমনিতে বেসন একটু ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসে। বেসনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ঢেলে নেব। এবারে এখান থেকে আমি নুন দিয়ে দিচ্ছি আর বেসনটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
তাহলে বেসনটা শোক করে নেবে, নুনের জলটা যে বেরোবে পেঁয়াজ থেকে নুন দেওয়ার পরে সেটা শোক করে নেবে, তাহলে কোনো টেনশন থাকবে না আর পরোটাটাও গিলা হবে না। এরপরে ময়দাটা বের করছি, আটাটা আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি, একবার সফট হয়ে গেছে। এইভাবে এক একটা লিচি কেটে নেব। একটা লিচি নিলাম, এখান থেকে আমি একটু উপর দিয়ে আটা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি হাতের সাহায্যে একটু একটু করে প্রেস করে নেব, সাইডটা প্রথমে একটু প্রেস করে নেব, এবারে একটু বাটির মতো ডিপ করে দেবো এটা, কারণ আমি পুরগুলো দেবো তো। এরপরে আমি একটু একটু করে পাতলা করে করে মুড়িটা উপরের দিকে উঠে দেবো, যেন পুরগুলো পকেটের মধ্যেই থাকে। আবারও অল্প অল্প আটা দিয়ে হাতের সাহায্যে একটু তালুর সাহায্যে একটু স্প্রেড করে দেবো এটাকে। এবারে বেলনির সাহায্যে হালকা আলতো হাতে আমি এটাকে বেলে দেবো। ইনগ্রিডিয়েন্টসগুলো একটু একটু তো উপর দিয়ে চলেই আসবে, তাও যতটা সম্ভব চেষ্টা করছি। খুব হালকা হাতে এটাকে এইভাবে বেলতে হবে। এই টেক্সচারটা আসবে আমাদের হাতে। এরপরে আমি গ্যাসটা জ্বালাবো। আজ আমার রেসিপি ছিল পেঁয়াজ পরোটা। এটা একটা পাঞ্জাবি রেসিপি, যতটা সম্ভব চেষ্টা করেছি। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করার পরে খেয়ে দেখবেন, আমার মতো করে চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর মিথলিস কিচেনে সুতোপাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সুতোপার খুবই ভালো লাগবে। নমস্কার।
সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইনট্যাক্ট আছে, পুরো স্প্রেড করে গেছে পরোটার মধ্যে।